শুভ দুপুর বন্ধুরা। রান্না বান্না সেরে স্নান করে পুজো করে এবার খাবার নিয়ে বসে পড়েছি। যেটুকু খাবো, যা রান্না করেছি সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা একটু দেখলে আমারও ভালো লাগবে। আজকে রান্না করেছি এই গরম গরম ভাত, মুসুরির ডাল, এমনি জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এই যে আলু ভাজা। আলু ভাজা তো রোজই দেখবেন আমার, যেহেতু আলু ভাজা আমি নিজে ভীষণ পছন্দ করি। আর হচ্ছে এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়িটা হয়েছে আজকে। এঁচোড় চিংড়িটা কিন্তু আমরা খুবই খাই, বলো? হ্যাঁ, এই জন্য বারবার এঁচোড় চিংড়ি, আমি এঁচোড় চিংড়ি এঁচোড় খুব নিয়ে আসি। এই যে কর্তামশাই বসে গেছে, তীর্থের কাকের মতো বসে আছে। বউ এদিকে ভিডিও করতে ব্যস্ত। আমার বন্ধুদের তো দেখাতে হবে, তাই জন্যই একটু ভিডিও করছি, তাই না বন্ধুরা? ডাল দেবো? দাও। কোথায় চলে গেল? মাঝখানে দাও। আর দেবো না, আর দিও না। আলু ভাজা? একটু আলু ভাজা দাও। একটা হাত দিয়ে দিলাম। এটা খাও প্রথমে, তারপরে দিচ্ছি। বন্ধুরা, ডাল আলু ভাজা হলে আমার আর কিছু লাগে না। পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য ডাল আর আলু ভাজা। মাছ, মাংস, ডিম। পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য বলো না, আমার কাছে বাঙালির শ্রেষ্ঠ খাদ্য ডাল আর আলু ভাজা। আর কিছু আমার লাগে না। আমি ভীষণ ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে যাই রান্না করতো মা আমার জন্য আলু ভাজা। নাও খাও এবার। তোমায় ভাত দিই? আর একটু ভাত দাও। এঁচোড় চিংড়ি দিয়ে খাবে তো এবার? আর দেবো? আর একটু দাও। দুপুরবেলা পেট ভরে খাবে, তাই তো? কম খেলে চলবে না। এঁচোড় চিংড়িটা বাড়ি দাও, এঁচোড় চিংড়িটা দাও। যতই চাইছো চিংড়ি তোমার পাতে ঠিক একখানা তেজপাতা পড়বেই, কেন বলো তো? তোমার তেজ বেশি তো, ওই জন্য যখনই আমি বিয়ে বাড়ি বলে যেখানেই বলে এঁচোড় চিংড়ি খাই না কেন, আমার বাড়ির এঁচোড় চিংড়ি রান্নাটা একটা যেন অসাধারণ টেস্ট। আমি ওই জন্যই বাড়িতে সবসময় তোমাকে বলি এঁচোড় চিংড়ি রান্না না, বলছি তোমার পাতে ঠিক একটা তেজপাতা পড়বেই। তোমার এত তেজ, আবার তেজপাতাটা যেন আবার চেটে কেউ না, আরও তেজ বেড়ে যাবে। খাও, তোমার মন মতো হয়েছে কেন? তুমি তো বড় লেকচার দিলে, বিয়ে বাড়িতে গেলে আমি ভালো খাই না। দারুণ। দারুণ হলেই ভালো। দেখো আবার তোমার মেয়ের মুখে লাগে কিনা। চিংড়ি মাছ পড়েছে না? আতস কাজ দিয়ে খুঁজতে হবে। না পড়েছে, অনেক চিংড়ি এনেছিলাম তো। ভাত লাগলে বলো, এখন আপাতত মনে হয় লাগবে না। বাবা, ঝাল হয়ে গেছে? না ঝাল হয়নি গো। ঝাল ঠিক আছে? আমার তো ঝাল খাওয়া বারণ, আমি ঝাল তো খুব একটা দিই। খুব সুন্দর হয়েছে। আমার এক ঠাকুমা ছিল জানো তো, দিদি, মানে আমার ঠাকুমার বোন দিদি। আচ্ছা। আমার ঠাকুমাকে দিদি ডাকতাম, আর ঠাকুমার ছোট বোনকে আমরা ছোট ঠাকুমা বলতাম। আচ্ছা। ভীষণ খেতে ভালোবাসতো। এবার আমরা কিছু আনলেই আমাদের বাড়িতে খুব আসতো, বলতাম ও ঠাকুমা খাবে নাকি? বলে দে, খাবে আর বলবে পেলুম থালে দিলুম গালে, পাপ পুণ্যি নেই কোনো কালে। এত ভাল লাগতো ঠাকুমা, যা রসে রসে কথা বলতো না, চিন্তা করতে পারবে না। তরকারি খেয়ে দেখি। খাও, খেয়ে দেখো। তুমি তো লেকচার দিলে, এবার একটু নিজে রান্না করেছো, নিজে খেয়ে দেখো আর খাওয়া শুরু করো। কেমন হয়েছে বলো? হয়েছে নিজে হয়েছে, একটা পদ হয়েছে। আমারই কিছু হয়নি, সবাই রান্না করে, সবারই এরকমই হয়েছে। জানো এঁচোড়টাকে গাছ পাঠা বলে। পাঠার মাংসটাও ঠিক এঁচোড়ের মতন লাগে, গাছ পাঠা। হ্যাঁ, ভালোই হয়েছে, মোটামুটি হয়েছে, খাওয়া যাচ্ছে, এটুকু বলতে পারি। ঠিক আছে, ওকে। আমার বরের খাওয়া হয়ে গেছে, বোমভোলানাথ বসে আছে। উঠে যাবে। কেমন খেলে গো? হ্যাঁ, খুব সুন্দর খেয়েছি। হ্যাঁ, আবার বলো না নিরামিষ খাওয়ালে, মাছের পিস করেন পাতে। হ্যাঁ, সেইটাই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো দুপুরের খাওয়া দাওয়া পাট আমাদের চুকে গেল। আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। আপনাদের যদি ভালো লাগে আমাদের খাওয়া কথোপকথন, তাহলে আপনারা প্লিজ একটু লাইক করে দেবেন। আর লাইক শেয়ার
আবার আসবো, আপনাদের সাথে শেয়ার না করে আমি পারি না, অতএব আবার একটা দুপুর নিয়ে আসবো। এখনকার মতো টাটা।